নমস্কার বন্ধুরা, কাকুলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি কোরিয়ান স্টাইলে পালং শাকের স্যালাড রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি আপনারা দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তাহলে বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা শুকনো কড়াইতে হাফ আটি পালং শাক ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই রকম বড় বড় করে কেটে নিয়ে এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার এই পালং শাকের মধ্যে সামান্য একটু নুন দিয়ে এই পালং শাকের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই পালং শাকগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য কিন্তু আমি এখানে একটু জল ব্যবহার করিনি। পালং শাকের মধ্যে যে আমি একটু নুন ব্যবহার করলাম, তার ফলে এই পালং শাক থেকে পালং শাকের মধ্যেকার জল বেরিয়ে আসবে, আর সেই জলেই এই পালং শাকগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। একটু পরেই দেখুন পালং শাক থেকে কেমন জল বেরিয়েছে। এই জলটা পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত এই পালং শাকগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পরেই দেখুন এই শাক থেকে জলটা পুরোপুরি টেনে গেছে আর শাকগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি শাকগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। শাকগুলো কড়াই থেকে নামানোর পর ওই কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো 8 থেকে 10 কোয়া রসুন। এবার এই রসুনের মধ্যে হালকা কালার আসা পর্যন্ত এগুলোকে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। দেখুন রসুনের মধ্যে হালকা কালার এসছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তিল। তিলটাকেও কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম 1 চামচ সোয়া সস, 1 চামচ ভিনিগার, হাফ চামচ চিনি, সামান্য গোলমরিচের গুঁড়ো আর সামান্য চিলি ফ্লেক্স। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে সেদ্ধ করা পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এই পালং শাক আর এই মশলা একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলেই আজকের রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।